বিক্ষুব্ধ ছাত্র সমাজ খুলনার যে শেখ বাড়ি ছিল সেটা কিন্তু আমরা আজকে একদম ধূলিসাৎ করে দিয়েছি। কারণ এই যে আওয়ামী লীগের দুঃশাসন আমলে যত পরিকল্পনা, যত হত্যা, অন্যায়, গুম, খুনের যত পরিকল্পনা করা হতো সব কিছু কিন্তু এই শেখ বাড়ি থেকে করা হতো। আজকে আমরা অতি অল্প সময়ে এই যে খুলনার ছাত্র সমাজ একত্রিত হয়ে সেই খুলনার শেখ সোহেল, শেখ জুয়েল, তারপর যে শেখ যে পঞ্চপাণ্ডব বলা হয় এই স্বৈরাচারীদের কিন্তু বাড়িটা একদম আমরা ধূলিসাৎ করে দিয়েছি। আমরা ছাত্র সমাজ ইনশাল্লাহ রাজপথে ছিলাম, আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে থাকবো ইনশাল্লাহ। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ফলে ৫ তারিখে কিন্তু শেখ হাসিনার পতন হয়। শেখ হাসিনা পালাতে বাধ্য হয়, কিন্তু সে পলাতক থেকেও কিন্তু দেশকে অস্থিতিশীল করতে, দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে একের পর এক পায়চারা করে যাচ্ছে। তো বাংলাদেশ আওয়ামী লীগের এই খুনি সরাসরি শেখ হাসিনার নির্দেশে বিগত দিনগুলিতে আপনারা দেখছেন যে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ, আওয়ামী লীগ কিন্তু কর্মসূচি দিচ্ছে, পোস্টার করছে, লিফলেট দিচ্ছে। তো আমরা এগুলো সহ্য করবো না। আমরা ছাত্র সমাজ 4 আগস্টে যে খুলনা শেখ বাড়িতে আগুন দিয়েছিলাম, আর আজকে বিক্ষোভ কর্মসূচি করছে এখানে। আর শেখ বাড়ি সেটা কিন্তু ইতিমধ্যে আমরা ধূলিসাৎ করে দিয়েছি। আমরা ছাত্র জনতা চিরদুর্বার। আমরা বলতে চাই শেখ হাসিনার যত অন্যায়, অবিচার এবং যত পায়তারা করবে আমরা ছাত্র সমাজ একসাথে ঐক্যবদ্ধ হয়ে রুখে দেবো ইনশাল্লাহ। আর আপনারা জানেন যে ঢাকায় ধানমন্ডি 32 নম্বর বাড়িটিও ইতিমধ্যে ধূলিসাৎ হয়ে গেছে। তো আমরা বলবো যে স্বৈরাচার কখনো ফিরে আসেনি, যে একবার পলাতক সে কখনো ফিরে আসেনি। আমরা শেখ হাসিনাকে বলবো এরকম ফালতু চিন্তা ভাবনা করে লাভ নেই। যেখানে আছেন ওইভাবে থাকেন, বাংলাদেশে আসবেন। আপনি যদি আসেন আপনার ফাঁসির ব্যবস্থা করা হবে। আপনাকে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য বাংলার জনগণ আপনার চায় না, আপনাকে একমাত্র শুধুমাত্র ফাঁসির জন্য বাংলার মানুষ চায়। বৈষম্যহীন পরিবেশ তৈরি না হবে ততদিন এই ছাত্র সমাজ লড়ে যাবে। আওয়ামী লীগের পুনর্বাসন বাংলাদেশে হতে দেওয়া হবে না। আওয়ামী লীগের খুলনার ছাত্র সমাজ এক পক্ষে, খুলনার সমাজ এক পক্ষে একতাবদ্ধ যে আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবে হতে দেওয়া হবে না। পুরো খুলনাবাসী থেকে আছে, পুরো খুলনাবাসী আওয়ামী লীগের যত আস্থান আছে সকল কিছু ভেঙে ঘুরিয়ে দেবে। শেখ হাসিনার কখনোই আর বাংলাদেশ চলবে না।